আসসালামু আলাইকুম। প্রিয় আপুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন এই কামনা করি। আমি আজকে পটল ভেজে দেখাবো। সবাই ভাজেন, সবাই করেন। অন্যরকম টেস্টি, অন্যরকমভাবে আমি পটলটাকে ভাজবো। তাই কিছু পটলগুলোকে আমি চেঁচে নিচ্ছি। কতগুলো চেঁচে রেখে দিয়েছি। এখন এগুলাকে আমি পটলকে পাতলা পাতলা করে স্লাইস করবো, কেটে নেব। দেখতেই থাকুন, আমি এই যে কতগুলা পটলকে পাতলা পাতলা করে দুই ছাড় থেকে কেটে নিচ্ছি। আমি যতগুলা পটল ভাজবো ততগুলাকে এইভাবে কেটে নিব। পাতলা পাতলা করে কেটে নিয়ে ভাজলে সুন্দর হয়। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। প্রিয় আপুরা, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, আপুরা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমার ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার পটলগুলো অলরেডি চাষা হয়ে গেছে, কেটে নেওয়া হয়ে গেছে। ভালো করে ধুয়ে আমি হলুদের গুঁড়া, হলুদ মরিচ ধনে একসাথে মিক্স করা, সেটাকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে ভিতরে মশলাগুলো ঢুকে। তারপর আমি এটাকে কতক্ষণ রেখে দেব। কতক্ষণ বলতে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। অল্প তেলে আমি সুন্দর মতো ভাজবো। আমি পটলগুলা দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখতেই পাচ্ছেন, ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনা তুলে এখন উল্টে পাল্টে দিচ্ছি। একটা একটা করে সবগুলো উল্টে দেব আমি পটলকে। সব পটলগুলা উল্টে দিলাম আমি। ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে দেব। একটু মশলা ঢুকে গেছে। আবার আমি পটলটাকে ঢেকে রাখবো আর একটু নরম হওয়ার জন্য। ঢেকে দিলাম, আবার ফিরে আসলাম, তুলে নিলাম ঢাকনাটা। এখন আবার একটু নেড়ে চেড়ে উল্টে দেব। তারপর আমি উঠিয়ে নেব। আমি কিছুক্ষণের মধ্যে পিরিজে তুলে নেব। আমি এখন পিরিজে তুলে নিচ্ছি আমার পটল ভাজাগুলো। দেখতেই পাচ্ছেন। তারপর আরেকটু পটল, আমি অল্প একটু পটল আছে সেটাও ভেজে নেব। আমি আরেকটু পটলকে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে, সবগুলো তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেটা লবণ মাখানো পেঁয়াজ, কাঁচামরিচ, এটাকে আমি একটু ভেজে নেব। আমি তাড়াতাড়ি পটলটাকে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে তুলে নেব। এটা খেতে অনেক দারুণ হয়েছিল। একটু ঝাল ঝাল, অন্যরকম একটা টেস্টি। আমার মেয়ে বলছিল যে মা খুব স্বাদের হয়েছে, ওর বাবাও বলছিল